এই মুহূর্তে সবথেকে বড় খবর, কলকাতা হাইকোর্টে ডাইরেক্ট মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রাজ্যের সব সরকারি মেডিকেল কলেজে বাৎসরিক উৎসব অর্থাৎ ফেস্ট করার জন্য 2 কোটি টাকার অনুদান দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই বিষয়ে প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন আজকে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব সরকারি মেডিকেল কলেজে বাৎসরিক উৎসব করার জন্য 2 কোটি টাকা অনুদানের ঘোষণা করেছিলেন। ওই সিদ্ধান্তের বিরোধিতা করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাদের আশঙ্কা, এর ফলে নতুন করে দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা জানান, আগেও মেডিকেল কলেজে ফেস্ট হতো, ক্লাবে ক্ষয়রতি দেখার মতোই এখন এতেও অনুদান দেওয়ার ঘোষণা করা হলো। এইবার এই বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা করতে চেয়ে আবেদন করা হয়েছিল। আবেদনকারী আইনজীবীর বক্তব্য, কলেজে ছাত্র নির্বাচন সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। কোনো কলেজেই নির্বাচিত ছাত্র প্রতিনিধি বা ছাত্র সংসদ নেই। তার প্রশ্ন, এই অবস্থায় বাৎসরিক অনুষ্ঠানের জন্য সরকারি অনুদান দিলে সেই টাকা দিয়ে কিভাবে খরচ করা হবে? ওই টাকার অপব্যবহার হতে পারে। সরকারি হাসপাতালে রোগীরা যেখানে উপযুক্ত পরিষেবা পাচ্ছেন না, সেখানে ফেস্টের জন্য 2 কোটি টাকা বরাদ্দ করাটা কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্নও তুলে দিয়েছেন তিনি। প্রধান বিচারপতি শিবগানাম জানান, ছাত্র নির্বাচন সংক্রান্ত মামলার সঙ্গে এই বিষয়টিও জুড়ে দেওয়া হবে।